আসসালামু আলাইকুম। আরিয়াল কাটিপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্যই এই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। কাজের অনেক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না, সেজন্যই সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এবং যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করবেন, অবশ্যই ভিডিওটি একটি আজকে শেয়ার দিবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। বন্ধুরা, এর আগে আপনারা একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন গ্লোবাল বিএফএস বা ইতালিয়ান অ্যাম্বাসির সম্মুখে। ঠিক তদ্রূপ আরেকটি মানববন্ধন এবং অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ নিয়েছে যারা ভুক্তভোগী। যেই ভুক্তভোগী ভাই বোনদের পাসপোর্ট ইতালিয়ান অ্যাম্বাসিতে আটকা, কিন্তু আপনারা বারবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পরও আপনারা কোনো সুফল পাচ্ছেন না। শুধু আপনাদের আশ্বাস আর আশ্বস্ত করেই আপনাদের থামিয়ে রেখেছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি এখনও হয়নি। এখনও যেভাবে আপনাদের পাসপোর্ট দিতেছে, তদ্রূপ আকারে যদি পাসপোর্ট দিতে থাকে, তাহলে 2025 সাল শেষ হয়ে যাবে, তারপরেও আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন না। কারণ কাজের কোনো অগ্রগতি হয়নি, ইনশাল্লাহ আমরা সেটা জানতে পেরেছি। তাই আগামী 7 তারিখ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে ভুক্তভোগী যারা আছেন তাদের সকলকেই এই ভুক্তভোগী সংগঠনের যারা পাসপোর্ট আটকা, তারা সকলেই একাত্মতা প্রকাশ করে ঐক্যবদ্ধ হয়েছে যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করার যে উদ্যোগ নিয়েছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ বর্তমান যেই পরিস্থিতি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া হয়তো এটা সমাধান দ্রুত হওয়ার কোনো সম্ভাবনা বা লক্ষণ আমি দেখতেছি না। তাই আমি মনে করি যত ভুক্তভোগী ভাই বোনেরা আছেন, আপনাদের পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা 1 বছর 1.5 বছর, আমি আশা করি যদি আপনি যেই ডিস্ট্রিক্টে অবস্থান করেন, যদি আপনার কষ্ট হয়, আপনার গাড়ি ভাড়া দিয়ে যেতে কষ্ট হয়, তারপরে হলেও আপনি এই কষ্ট উপেক্ষা করে আগামী 7 তারিখ সোমবার ঢাকা প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে যে অবস্থান মানববন্ধন কর্মসূচি পালিত হবে, সেখানে আপনি উপস্থিত হবেন। আপনি সশরীরে উপস্থিত হলে আপনার সমস্যাটা আপনি মিডিয়ার সম্মুখে যদি উপস্থাপন করে ধরেন, তাহলে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হলে সেটি রাষ্ট্রের সকল নেতৃবৃন্দর কাছেই চলে যাবে এবং প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ হবে বলে আমি মনে করি। কারণ বিগত দিনও আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন, একটি না একটি বিষয় আপনাদের সমাধান এসেছে। আমি আশা করি আগামী সোমবার 7 অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে যেই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হবে, সেখানে সমস্ত ভুক্তভোগীর উপস্থিত হওয়া বলে আমি একান্তভাবে কামনা করছি এবং মনে করছি যে আপনার উপস্থিত হওয়া দরকার। এটা আপনার অধিকারের মানববন্ধন। এখানে আপনি উপস্থিত না হলে, আপনি যদি আশায় থাকেন আমি না গেলে কী হয়েছে, আর যারা আছে সে আসবে, সে মনে করবে অমুকে আরও তো কত লোক আছে তারা আসবে, আমি একা না গেলে কী হবে। এইভাবে আপনাদের অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হয়তো জনবল কম হবে, তখন সেটার গুরুত্ব পাবে না। আমি মনে করি সকলেই স্বতঃস্ফূর্ত অবস্থান করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আজকের এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম।